বলে তোমরা দুই বোন আছো, যদি নোংরামি করে নেতাজি মোড়ে যদি ফেলে রাখা হয় আর সেটা যদি টিভিতে দেখানো হয় তো সেটা কি খুব ভালো হবে? সুদের ব্যবসা ও বাড়ি দখলের ঘটনায় নাম জড়ালো এবার ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। এক মহিলার বাড়ি দখলের অভিযোগ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অনুগামীদের বিরুদ্ধে। ওই মহিলার পরিবারে এতটাই আতঙ্ক যে সরাসরি ক্যামেরার সামনে মুখ দেখাতেও তারা ভয় পাচ্ছে। অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা, ষড়যন্ত্র করা হচ্ছে পাল্টা দাবি কৃষ্ণেন্দু বাবুর। ঘটনাগুলো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইংরেজবাজার শহরের বাসিন্দা বিবি ঋষি ইংরেজবাজার থানায় অভিযোগ করে বলেছেন তার স্বামী মারা গিয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে একটি দোকান রয়েছে, তিনিও তার ছেলে দোকানটি চালান। তার দুই মেয়ে বেসরকারি সংস্থায় সামান্য কাজ করে। একসময় তার টাকার দরকার হয়েছিল। 2021 সাল নাগাদ তিনি 1.5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন জনৈক দিবাকর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুগামী অমরদীপ সাহার কাছে। এক বছরে সেই টাকা হয়ে দাঁড়ায় 20 লক্ষ টাকা। তার অভিযোগ অমরদীপ সাহা দিবাকর চক্রবর্তী মারফত তার বাড়ি দখল করে নেয়। দাবি করে টাকা না দিলে বাড়ি ফেরত দেওয়া হবে না। দিবাকর চক্রবর্তী তাকে ভুল বুঝিয়ে বাড়ির রেজিস্ট্রি করিয়ে নেয়। কৃষ্ণেন্দু বাবুর কাছে গেলেই তাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাদেরকে বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এমনকি তার দুই মেয়েকে কুকথাও বলে। সেই সময় বারবার থানায় গেলেও লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর তারা ইংরেজবাজার থানায় অভিযোগ করেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, আমার নিজের বাড়ি রয়েছে, অনেক সম্পত্তি আছে, আমার কারোর বাড়ি দখল করার প্রয়োজন নেই। সবই মিথ্যাহীন অভিযোগ। এদেরকে সামনে রেখে দুজন ব্যক্তি ষড়যন্ত্র করছে। এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি সাংসদ ও বিধায়ক। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, এই সরকারের আমলে এইসব বরদাস্ত করা হবে না। পরিবারটি প্রয়োজনে সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে চান, তাদের শুরু হওয়া হবে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক ভাদুরী বলেন, অবিলম্বে ঘটনার তদন্ত হবে। এই ঘটনায় দোষী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি অভিযোগ করেছেন আপনারা? আমাদের 2021 সালে আমাদের টাকার প্রয়োজন লাগে, তো আমাদের 1.5 লাখ টাকার প্রয়োজন হয়। তো আমরা কৃষ্ণেন্দু স্যারের কাছে আমরা গিয়েছিলাম টাকার জন্য, এমার্জেন্সি টাকার জন্য। কৃষ্ণেন্দু স্যার আমাদের চেয়ারম্যান আমাদের একটা বলেছিল, দিবাকর চক্রবর্তী আর অমরদীপ সাহা নামে দুজন ব্যক্তি আছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করো, ওনাদের সাথে কন্ট্যাক্ট করো, যে টাকা তোমরা পেয়ে যাবে। আমরা অমরদীপ আর দিবাকরের কাছে আমরা কন্ট্যাক্ট করি এবং 1.5 লাখ টাকা নিই। সপ্তাহে 10% সুদ ছিল। আমরা সময় মতো হয়তো সুদটা দিতে পারিনি, কিন্তু 2 দিন পরে গিয়ে আমরা সময় মতো সুদ সমেত টাকাটা আমরা দিয়েছিলাম। সেই সময় আমাদের কৃষ্ণেন্দু স্যার আমাদের কাছ থেকে বাড়ির দলিল এবং মার কাছে ব্ল্যাঙ্ক পেপারে সই করে নেয়। আমরা যখন টাকাটা পরিশোধ করে দিই তখন আমাদের কৃষ্ণেন্দু স্যার যাই বাড়ির দলিলটা নিতে, তখন স্যার বলে যে না, তোমাদের 20,500,000 টাকা লাগবে, তাহলে তোমরা বাড়িটা পাবে, নইলে পাবে না। আমার মা বলে যে টাকা সুদ সমেত আমি টাকা দিয়ে দিয়েছি, কিসের জন্য টাকা লাগবে? তখন বলে আমরা যেহেতু 2 বোন আছি, ওই জন্য কৃষ্ণেন্দু স্যার বলে তোমরা 2 বোন আছো, যদি নোংরামি করে নেতাজি মোড়ে যদি ফেলে রাখা হয় আর সেটা যদি টিভিতে দেখানো হয় তো সেটা কি খুব ভালো হবে? যেটা বলছি সেটা কাজ করো। আমার মা আতঙ্কে রেজিস্ট্রি অফিসে আমাদের কৃষ্ণেন্দু স্যার অমরদীপ আর দিবাকর নিয়ে যায়, দিয়ে ওখানে গিয়ে রেজিস্ট্রি করায়, বাড়ি রেজিস্ট্রি করায় এবং বাড়ির অল ফার্নিচার, যে জামা কাপড়, সমস্ত সোনাদানি সমস্ত কিছু সে নিয়ে নেয়। আমরা যখন বলি যে আমাদের এগুলো সব নেবো বা কিছু, তখন আমার মাকে প্রাণে হুমকি দেয়। বলছি, আপনারা এখন কিভাবে বসবাস করেন, কিভাবে থাকেন? আমরা এখন ভাড়া বাড়িতে থাকি। সংসার চলে কিভাবে আপনাদের? আমরা 2 বোন আমরা কাজ করি। বলছি, কতটা আতঙ্কে আছেন? মুখ ঢাকলে ঢেকে ঘুরে বেড়াচ্ছেন কেন? না, আমরা মুখ দেখাবো না এই কারণে যে যেহেতু আমরা মেয়ে মানুষ, যেহেতু আমাদের স্যার চেয়ারম্যান বলেছে যেহেতু এরকম ধরনের কথা, সেজন্য আমরা মুখ দেখাবো না। ভয় পাচ্ছেন? একদম। এতদিন আপনারা অভিযোগ করেনি, এখনই করছেন? আমরা গিয়েছিলাম কমপ্লেন দিতে থানাতে, থানার স্যার কোনো স্যার কমপ্লেন নেয়নি। যেহেতু কৃষ্ণেন্দু স্যার ছিল, আমরা সরকার চেঞ্জ হয়েছে, ওই জন্য আমরা থানাতে গিয়েছিলাম কমপ্লেন দিতে। তো থানার স্যার আমাদের বলে যে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আপনি নামটা সরান ম্যাডাম, কমপ্লেনটা ওঠান, আপনি যার বিরুদ্ধে নিয়ে আসবেন আমি নিয়ে নেব। তার জন্য আমাদের রিসিভ কপিও দেয়নি। বর্তমানে তো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, হ্যাঁ, তার কাছে তো আপনারা অভিযোগ জানিয়েছেন, কি দাবি করবেন তার কাছে? আমরা স্যারের কাছে, শুভেন্দু স্যারের কাছে একটাই আমাদের অভিযোগ, যে আমাদের বাড়িটা পাইয়ে দেওয়া হোক এবং যে আমাদেরকে এরকম কাজ করছে তাদের শাস্তি হোক। এবং কৃষ্ণেন্দু স্যারকে আমরা সবাই জেলার যে উনি চেয়ারম্যান, সবাই তো কমপ্লেন নিয়ে যায়, তো ওনার তো এরকম ধরনের বক্তব্য দেওয়া বলা তো উচিত হয়নি, কেন ওরা সবাই হেল্পের জন্য যায়, সবাই তো আর কেউ কাছে তো কেউ ভালো কাজের জন্য তো যায়নি। তো উনি এরকম বক্তব্য রাখবে অবাস্তব, আমাদের কিছু। বলছি, আপনারা ব্যাংক থেকে টাকা ব্যাংকে তো এমার্জেন্সিতে আমাদের টাকা তো দেয় না, আমাদের এই এমার্জেন্সির প্রয়োজন ছিল, সেই জন্য আমরা কৃষ্ণেন্দু স্যারের কাছে গিয়েছিলাম।
বলছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে কবে আপনারা টাকাটা নিয়েছিলেন, কত আমরা 2021 সালে নিয়েছিলাম, শোধ করেছিলেন কবে টাকাটা? 2022 সালে জুন মাসে। তারপর থেকে এই অবস্থায় এই আছে, অবস্থা কতটা আতঙ্কে আছেন? অনেকটা আতঙ্ক আছে, এমন আতঙ্ক আছে যেন ফেসটা আমি দেখাচ্ছি না। পুরো সবাই কমপ্লেনের জন্য তো একটা টোল ফ্রি নাম্বার দিয়েছি, সেই টোল ফ্রি নাম্বারে জানাবেন। সেই টোল ফ্রি আমার নাম জানা নেই। ঠিক আছে। কেউ রেয়াত পাবে না। যে কমপ্লেনগুলো হয়েছে আমরা সেগুলো জেলা প্রশাসনকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো ভালো করে তদন্ত করুন। তদন্ত করে যে রিপোর্ট আসবে সেখানে যদি তৃণমূলের নেতৃত্বতে দোষী পাওয়া যায়, সে চেয়ারম্যান হোক, এমএলএ হোক, এমপি হোক, কাউন্সিলর হোক, কাউকে কোনো রেয়াত করার দরকার নেই। আইন অনুযায়ী ব্যবস্থা হবে, জেল খাটবে, কোমরে দড়ি বেঁধেও ঘুরবে। তৃণমূল কংগ্রেসের সমস্ত হচ্ছে এরা তো চোর। এরা মানে আপনি দেখেছেন যত পশ্চিমবাংলাতে নারী ধর্ষিতা হয়েছেন এবং যত খুন হয়েছেন, আর সমস্তর পেছনে তৃণমূল কংগ্রেস, এবং তারাই হচ্ছে যে সমস্ত কারবারের সঙ্গে যুক্ত নিজেরা, এবং তারাই সমস্ত করাতো। আর যত দখলদারি সমস্ত ক্ষেত্রে, যেভাবে বললেন যে এখানে ওই 1 লাখ টাকা থেকে 34 লাখ কত কি সুদ মুদ ইত্যাদি সমস্ত কিছু দখল করা, ভয় দেখানো, ধমকানো, চমকানো, এটা তৃণমূলের কাজ। আজ কোনো কাউকে ধমকানো হয় না। আজ কোনো রকম দেখেছেন পশ্চিমবাংলাতে যে আমাদের এই নির্বাচনের পর মানুষ যারা এখানে আছেন একমাত্র চোর এবং যারা হচ্ছে যে এখানকার ধর্ষক বা সন্ত্রাসবাদী ছাড়া বাকি কারো উপরে কোনো রকম কোনো ধমকানো, চমকানো, কারো দখল করা এগুলো হয়েছে পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে। এবং আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও বলেছেন যে কোনো রকম যদি এখানে কারো উপরে কোনো অন্যায়ভাবে কেউ আক্রমণ করে, কেউ যদি অন্যায়ভাবে কারো উপরে চাপিয়ে দেওয়ার কোনো ধরনের কোনো রকম রাজনীতির উদ্দেশ্য করে, তাহলে এখানে কোনো দল বা রং না দেখে সরাসরিভাবে আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা আছে। সুতরাং যিনি আজকে অভিযোগ করছেন, যিনি বলছেন, আমি তাকে অনুরোধ করব যে আমাদের যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি জননেতা, তিনি হচ্ছেন মানবিক ব্যক্তি। তিনি যেভাবে আজ জনতার দরবার করছেন, আপনি জনতার দরবারের কাছে আপনি সেখানে হচ্ছে আবেদন করুন, এবং যারা যারা এই সমস্ত হচ্ছে যে এই ঘটনা, এই ধরনের যারা আক্রমণের শিকার হচ্ছেন বা বিভিন্ন দাবানোর শিকার হচ্ছেন, তাদেরকে হচ্ছে অনুরোধ করব যে জনতার দরবারে আপনারা সরাসরি অংশগ্রহণ করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই দরবারে গিয়ে আপনাদের যে সমস্ত যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তার শাস্তি হবে, তার ব্যবস্থা গ্রহণ করা হবে। দীপ সাহা আপনার অনুগামী এবং দিবাকর চক্রবর্তী বলে একজন কোনো ব্যক্তি, 3 জনের নামে অভিযোগ করেছে। আপনি বলেন ওর বাড়ি হাতিয়ে নিচ্ছেন টাকা ধার দিয়ে, এটা কি সত্যি? আমার শহরে অনেক বাড়ি আছে, অনেক সম্পত্তি আছে, যেখানে বসে আছেন এটাও আমাদের সম্পত্তি। আমার খেয়ে দিয়ে কাজ নাই করবো, এগুলা এক শ্রেণীর লোক করছে। কখনো ডিএমকে বলছে, কখনো পুলিশকে বলছে, কখনো পাবলিকলি বলছে। এই দুজন আছে তার এগুলা কাজ করছে। মেলাইন করছে আপনাকে, চক্রান্ত করছে। হ্যাঁ, এটা তো আছেই। পুলিশ এনকোয়ারি করুক না। আমার নিজেরই সম্পত্তিকে আমি সামলাতে পারছি না, পরের সম্পত্তি আত্মসাৎ করবো। তাহলে কি উদ্দেশ্যটা কি এটা? উদ্দেশ্য হচ্ছে মেলাইন করা, পাবলিকলি মেলাইন করা। এনকোয়ারি করুক, তবে বুঝে যাবে পুলিশ। ব্যক্তিগত রাগ অন্যের মাধ্যম দিয়ে ঝাড়ছে। ব্যক্তিগত রাগ কি, পিছন দিকে কেউ বদমাশি করছে, এটাই। আপনি কিভাবে মোকাবিলা করবেন এটা? ও যে ভাষায় এসছে সেই ভাষায় মোকাবিলা করবো। আই এম দ্য ল অ্যাভয়েডার। লটা কি জিনিস এখন জানে না, এটা দেখবে।